أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في موضع آخر ولتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة الذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأنهم قسيسين ورهبانا وإنهم لا يستكبرون. سورة البقرة. আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার প্রারম্ভে আমরা মহান রবের দরবারে কালামত শুকর আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে হলেও আমাদেরকে তার বাইতুল্লাহতে আসার সুযোগ করেছেন, আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে ইহুদিদের জন্মে পাঠান নাই, নাসারাদের ধর্মে পাঠান নাই, তাদের ঘরে জন্ম দেন নাই, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আমরা শেষ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে কিসের ঘরে পাঠিয়েছেন? মুসলিমদের ঘরে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাদের ঘরে যে আল্লাহ আমাদেরকে পাঠান নাই, এই জন্য আল্লাহ পাকের আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে আলোচনার বিষয় ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাক্কি জীবনী, অর্থাৎ নবীর জীবনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করার কথা ছিল। এটা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হলো যুগে যুগে এবং সময়ের বিবর্তনে ইহুদিরা বিশ্ব নবীকে যেভাবে হত্যার ষড়যন্ত্র করেছিল এ সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার মানে আমি যে বিষয়টি বললাম এটি সকলেই খেয়াল রাখবেন। ইহুদিরা যেভাবে একাধিকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আজকে আলোচনা তাদের থেকেই আমরা শুরু করব যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের শত্রু বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই ইহুদিরা তোমাদের শত্রু। যেভাবে শয়তানের কথা আল্লাহ বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক ইহুদিদের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে ইহুদিরা তোমাদের পরম শত্রু। এরপরে এবং এই জাতি সেই জাতি, এই ইহুদি জাতি সেই জাতি যে জাতি সবসময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত তারা মুসলিম জাতির পেছনে লেগেই থাকতো।
শত্রুতা করার জন্য, মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য তারা নিয়মিত মুসলিমদের পেছনে লেগে থাকত এবং এখনও আগে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও তারা আমাদের পেছনে কি করবে? লেগেই থাকবে আমাদের ধ্বংস করার জন্য। অর্থাৎ তাদের একটা পরিচয় আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তাদের একটা পরিচয় দিয়েছেন, সেটা হলো কতালাতুল আম্বিয়া, তারা নবীদের হত্যাকারী। এত জঘন্য একটা জাতি ছিল, তারা নবীদেরকে কি করত? হত্যা করত। এবং অর্থাৎ এমন জাতি তারা, তাদের মন মতো নবী হলে তারা মানত, আর মনের বাহিরে, তাদের মতের বাহিরে কোনো কথা বললেই তারা তাকে হত্যা করত। এই ছিল ইহুদি জাতি এবং এরকম বদমাইশ একটা জাতি ছিল হচ্ছে ইহুদি জাতি। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের প্রশ্ন হলো ইহুদি কারা? ইহুদি কারা? এখানে দুই একজনের নাম বললে আমরা পরিচয় শেষ করতে পারবো না। আমাদের একটা সামারি বিষয় জানিয়ে থাকা দরকার, সেটি হলো সারা বিশ্বে এখন মানুষের সংখ্যা 7.5 থেকে 8 কোটির কাছাকাছি ছুঁইতেছে। এই 7.5 কোটি 750 কোটি 750 কোটি থেকে 800 কোটির ধারে কাছে কাছাচ্ছে এখন মানুষের জনসংখ্যা। এর মাঝে মাত্র 250 কোটি হলো মুসলমান, আর বাকি যা আছে সব হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সব মিলে। কিন্তু যত ধর্ম আছে পৃথিবীতে, সকল ধর্মের চেয়ে যেই ধর্মে সবচাইতে বেশি মানুষ এখন প্রবেশ করতেছেন, ওই ধর্মটি হচ্ছে ইসলাম ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। তারা সংখ্যায় বেশি হতে পারে, তাদের দেশ বেশি হতে পারে, কিন্তু ধর্মে দীক্ষিত হচ্ছে কোন ধর্মে? ইসলাম ধর্মে। এই এত কোটি কোটি মানুষের, শত শত কোটি মানুষের মধ্য থেকে আপনি ইহুদি এবং খ্রিস্টান বলেন আর বিধর্মী বলেন, তাদেরকে বাছাই করার আগে চিহ্নিত করার দরকার যে এই যুগে শুধু নয়, আগের যুগ থেকেও আমাদের নবীর সাথে কারা শত্রুতা করে আসছিল, আর বর্তমান যুগে তারাই হচ্ছে আমাদের যুবকদের বন্ধু। বলেন ঠিক না বা ঠিক? যারা আমাদের নবীর সাথে শত্রুতা করে আসছে, যারা আমাদের মুসলিমদেরকে ধ্বংস করার জন্য দিনের পরে দিন, রাতের পরে রাত তারা কৌশল করে আসতো, সেই ইহুদি জাতি এখন আমাদের ফুটবলের ফলোয়ার। শুধু তাই নয়, আমরা আরও জানব আসলেই কি তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছিল কি না। আমরা জানি আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত জাতি বলে তিনি ঘোষণা করেছেন। অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই জানি, সূরা ফাতিহার শেষের একটা আয়াত আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে মাগদুব আর দল্লিন দুইটা গোষ্ঠীর কথা বলা হয়েছে। মাগদুব মানে কারা আর দল্লিন মানে কারা, এটাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, মাগদুব এবং দল্লিন দ্বারা দুই ধরনের লোকের এখানে কথা বলা হয়েছে। অর্থাৎ মাগদুব বলতে তারাই যারা হচ্ছে ইহুদি জাতি, তাদের উপরে আল্লাহ রাগান্বিত হয়েছেন। আর দল্লিন বলতে এখানে খ্রিস্টান জাতি, তারা পথভ্রষ্ট হয়েছেন। এর কারণ হলো ইহুদি জাতিকে এই জন্যই মাগদুব বা রাগান্বিত বলা হয়েছে। তার কারণ হলো তারা জানা সত্ত্বেও তারা আমল করতো না। তারা জানতো যে শেষ নবী একজন আসবেন, তার চেহারা কেমন হবে, তার আকৃতি কেমন হবে, তিনি কোন বংশে আসবেন, এগুলো জেনে শুনেও তারা বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হয়েছেন, এই জন্য তাদেরকে বলা হয়েছে মাগদুব। আর দল্লিন মানে হলো পথভ্রষ্ট, বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। এর কারণ হলো তারা ইবাদত করতো না জেনেই, মূর্খতাবশত না জেনেই তারা একজনের পূজা শুরু করত, একজনের মূর্তি বানাতো, এই মূর্তি বানিয়ে তার পূজা তারা শুরু করত। এটা ছিল খ্রিস্টানদের স্বভাব। এই জন্য দল্লিন এবং মাগদুব এই দুই গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন। সাথে সাথে সম্মানিত সুধী, এই ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা কিন্তু মদিনায় বাস করত।
তারা মদিনায় থাকতো। বিশ্বনবী যখন মদিনায় আসলেন তখন মদিনাতে 3টি ইহুদি গোত্র ছিল। 3টি ইহুদি গোত্রের মধ্যে একটি ছিল বানু নাজির, আরেকটি ছিল বানু কাইনুকা, আরেকটা ছিল বানু কুরাইজা। এই 3টি গোত্র ইহুদিদের বিশাল বড় বড় গোষ্ঠী তারা ছিল। এই 3 গোত্রই বলতো, তারা জানতো যে শেষ নবী আসলে, তারা মুখেও এটা বলতো যে শেষ নবী যখন আসবে তখন তার সাথে একত্রিত হয়ে আমরা মুশরিকদের সাথে যুদ্ধ করব। এটা তারা বলতো। কিন্তু অর্থাৎ তারা অপেক্ষায় ছিল যে একজন শেষ নবী আসবেন, একজন শেষ নবী আসবেন, এটা কিন্তু তারা অপেক্ষায় ছিল এবং তারা অন্তরে বিশ্বাস করতো এবং এটা তারা জানতোও, ঠিক মতো জানতো। জানা সত্ত্বেও তারা এটা পরবর্তীতে যখন আমাদের নবী আসলেন, আসার পরে তারা সেখান থেকে মুখকে ফিরিয়ে নিল। নেবার সাথে সাথেই তাদের সাথে আমাদের নবীর সাথে যে একটা শত্রুতা শুরু হলো, ওই শত্রুতায় আজও চলছে, কিয়ামত পর্যন্ত শত্রুতায় চলবে। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা সিলসিলা, তাদের একটা ধারণা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, ফালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব আসতো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের যে তাওরাত ছিল এটাকে ওই কিতাব সত্যায়িত করত। ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, যারা কাফের ছিল তাদের ওপরে এই কিতাবটা বিজয়ী হয়ে যেত। এই কিতাব পরবর্তীতে আসার কারণে ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তাদের কাছে এই কোরআন আসলো, আসার পরে তারা সব জানলো, জানার পরে তারা তা অস্বীকার করে বসলো। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, অন্য আয়াতে এসেছে ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ কাফেরদের ওপরে এবং মিথ্যা প্রতিপন্নকারীদের ওপরে। তাহলে আমরা বুঝলাম যে তারা জানতো একজন শেষ নবী আসবে এবং তার সাথে তারা একসাথে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু যখন আসলো, অর্থাৎ তারা বলেছিল যে নবীকে তারা মেনে নেবে, শেষ নবীকে মেনে নেবে এবং তার সাথে যুদ্ধ করবে। কিন্তু প্রশ্ন হলো তারা মানল না কেন? তাদের না মানার পেছনে যেই কারণ, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বানি ইসমাইল, যেটা আমি নবী জীবনের প্রথমেই বলেছিলাম। তাদের একটা ধারণা ছিল নবী যেন তাদের মধ্য থেকে আসে, তাদের এখান থেকেই তাদের মন খারাপ হয়ে যায়। তাদের ইহুদিদের মধ্য থেকে নবী না আসার কারণে তারা আর নবীকে মানল না। না মানার কারণে এখান থেকে শত্রুতা শুরু হলো, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। সম্মানিত উপস্থিতি, তারা যদি শুধু মেনে না নিয়েই ক্ষান্ত থাকতো, তো ঠিক আছে, আমাদের নবীকে তারা মানে নাই, তাদের মন মতো হয় নাই, তারা মানে নাই, কথাটা এখানেই শেষ ছিল। কিন্তু এখানেই শেষ হয় নাই, তারা তো মেনে নেয় নাই, এই মেনে না নেওয়াতেই তারা ক্ষান্ত হয় নাই। যদি তাই হতো সেটাও ভালো ছিল, কিন্তু তারা এমন আচরণ করেছে যা সহ্য করবার মতো নয়, যেটা আল্লাহও বরদাস্ত করেন নাই। এমন আচরণ তারা করেছে আমাদের নবীর সাথে, যেটা আল্লাহ তাআলাও সহ্য করেন নাই। এই ইহুদি জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক ওইভাবেই চিনত যেইভাবে তারা তাদের সন্তানদেরকে চিনত। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি 10 বছর বয়সে হারিয়ে যায়, আরও যদি 10 বছর পরে সন্তানের খোঁজ পান, বলেন তো সন্তানকে আপনি চিনবেন নাকি চিনবেন না? চিনবেন। তার কারণ হলো একটা, আপনি তার জন্মদাতা বাবা। এই যে অনলাইনের যুগে আমরা দেখতেছি, মিডিয়ার যুগের বাদৌলতে একজন মা তার সন্তানকে 25 বছর পরে খুঁজে পেয়েও সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে এবং দৃঢ় বিশ্বাসী ছিল যে এটাই তার সন্তান, এবং পরে প্রমাণও হয়েছে হ্যাঁ এটাই তার সন্তান, কিন্তু সন্তান চেনে না যে এটা আমার মা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাটা কোরআনে স্পষ্ট বলেছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আমি তাদেরকে যে ইহুদিদেরকে যে কিতাব দিয়েছিলাম, এই ইহুদিরা তাদের ওই সময়ে প্রেরিত মুহাম্মদকে তারা চিনত যেভাবে চিনত তারা তাদের সন্তানদেরকে যেমনে চিনত, এইভাবে তারা শেষ নবীকেও চিনত, কিন্তু তারা মানত না। সম্মানিত শুধু মুসলিম ভাই ও বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, তাহলে এই যে ইহুদি জাতি তারা মানত না, তাদের একটা কারণ ছিল একটাই, সেটা হলো তাদের মন মতো নবী হয় নাই, তাদের বংশ থেকে নবী হয় নাই, এই জন্য তাদের মন খারাপ। আমি আপনাদেরকে এই পয়েন্ট থেকে একটু আমাদের মুসলিম সমাজের দিকে চোখ তাকানোর অনুরোধ জানাচ্ছি।
আজকে দেখেন, যে কোনো ইলেকশনে যান, সমাজের কোনো নেতৃত্ব নির্বাচনে যান, যদি আমার বংশের না হয় আমার মন ভালো হয় না। এই স্বভাবটা কি কোনো মুসলমানের নাকি ইহুদির? একটু জবাব দেবেন সবাই। এই স্বভাবটা কাদের? মুসলিমদের নাকি ইহুদিদের? ইহুদিদের। যে আমার বংশের কেউ নেতৃত্বে না থাকলে আমি ওই সমাজের নেতৃত্ব মানব না। এটি কি কোনো মুসলমানের স্বভাব নাকি ইহুদিদের স্বভাব? ইহুদিদের স্বভাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘটনাগুলো ইহুদিদের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন, কোরআনে অনেক ঘটনা পাওয়া যায়। এই সময়ে তো এত সংক্ষেপ সময়ে এত বলা সম্ভব নয়। দুই একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। শুরুতেই যে ঘটনাটা আমি বলবো, আমি আপনাদেরকে বলেছিলাম বিশ্বনবী যখন মদিনায় আসলেন তখন কিন্তু মদিনাতে 3টা বড় বড় ইহুদি গোত্র ছিল। এই 3টি ইহুদি গোত্রের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু নাজিরের সাথে একটা চুক্তি করেছিলেন। সে চুক্তির মধ্যে এমন কিছু কথা ছিল যে তোমরা আমাদের সাথে থাকবে, আমরাও তোমাদের সাথে থাকব, খবরদার কেউ কারো উপরে জুলুম করব না, অত্যাচার করব না, তোমরা আমাদের সহযোগিতায় আসবে, আমরাও তোমাদের সহযোগিতায় আসব। তো একদিন ঘটনাক্রমে এই ইহুদি জাতিরা তারা আমাদের কয়েকজন মুসলিমকে তারা হত্যা করে ফেললো। দেখেন, তাহলে চুক্তি ভঙ্গ করলো কারা? মুসলিমরা নাকি ইহুদিরা? যখন চুক্তি ভঙ্গ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের মুক্তিপণ নেওয়ার জন্য, তাদেরকে কেন হত্যা করলো এর জবাব নেওয়ার জন্য তিনি সহ আরও কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে তিনি বানু নাজির গোত্রের কাছে গেলেন। এটা সহিহ বুখারীতে আসছে এবং আমাদের যেই আর রাহিকুল মাখতুম বিশ্বনবীর জীবন চরিত যেই বিশ্ববিখ্যাত গ্রন্থ, সেখানেও আপনারা পাবেন ঘটনা বিশুদ্ধ, কোনো সন্দেহ নাই। বিশ্বনবী গেলেন, সাহাবীরাও কয়েকজন গেলেন, সাথে আবু বকর ছিলেন, ওমরও ছিলেন। বিশ্বনবী গিয়ে বললেন, তোমরা তো চুক্তি ভঙ্গ করে ফেললে, এখন তোমাদের জন্য ফায়সালা হলো, মাসআলা হলো, যেই কয়জন লোককে হত্যা তোমরা করেছো তার মুক্তিপণ দিতে হবে, তার পানিশমেন্ট আমরা চাই। কত জরিমানা, কত দিয়াত তোমরা দিতে পারবে এটা আমরা জানার জন্য এসেছি, মুক্তিপণ নেবার জন্য এসেছি, মুক্তিপণ দিতে হবে। এবার ইহুদিরা সুন্দরভাবে স্বাগত জানালো, ঠিক আছে আপনি এসেছেন, আপনার মুক্তিপণ আমরা ঠিকই দিয়ে দেব, আপনি একটু বসুন। তারা একটা দেয়ালের সাথেই আমাদের নবীকে বসিয়ে দিল, সাথে আবু বকর ওমরও ছিল, আরও কয়েকজন সাহাবীরা ছিলেন। যখন তিনি দেয়ালের সাথে বসে পড়লেন, তারা একটু দূরে সরে গেল। কয়েকজন বানি নাজিরের কিছু লোকজন, বেঈমান বিশ্বাসঘাতকরা, তারা একটু দেয়ালের অপর পাশে গিয়ে পরামর্শ শুরু করলো যে আজকে আমরা শেষ নবীকে পেয়েছি, আজকে আমরা এমন একটা সুযোগ পেয়েছি, আজকে যদি তাকে মেরে ফেলতে না পারি জীবনে আর কোনো দিন এই সুযোগ পাবো না। কত সুন্দর সুযোগ! দেয়ালের সাথে বসে আছে, কে আসো একজন দেয়ালের ওপর প্রান্তে গিয়ে একটু কোনো কিছুতে পা রেখে পাথরটা উঁচু করে দেবে, সরাসরি নবীর মাথার উপরে ফেলে দেবে, ফেলে দিয়ে পাথর নিক্ষেপ করে এই মুহাম্মদকে এখনই হত্যা করার একটা সুযোগ এসেছে। বলেন নাউজুবিল্লাহ। এই পরামর্শ তারা আটলো। এই পরামর্শ করার এক পর্যায়ে একজন এই সিদ্ধান্ত নিয়েই ফেললো যে ঠিক আছে, এই কাজটা আমি করব। আমি পেছনে যাব, ওপর থেকে একটা পাথর মেরে সেখানেই তাকে শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এটা আর সহ্য করলেন না। সহ্য না করে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। হে জিবরাইল, তুমি গিয়ে বলো এক্ষুনি যেন এই জায়গা থেকে সে সরে যায়, ইহুদিরা তাকে হত্যা করবে, পাথর মেরে নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে, তুমি তাকে এখান থেকে যেতে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের ওহির মারফতে বিশ্বনবী সেখান থেকে চলে আসলেন। কিন্তু তারা যেই শর্ত করেছিল, এই শর্তগুলো করার কারণে সকল সাহাবীকে একত্র করে বানু নাজিরের বিরুদ্ধে এবার আল্লাহর নবী যখন তারা শর্তগুলো ভঙ্গ করেই ফেলছে, আল্লাহর নবী এবার যুদ্ধ ঘোষণা করলেন। বানু নাজিরের সাথে এবার কি হচ্ছে? যুদ্ধ শুরু হচ্ছে। আল্লাহর নবী ওই সময় আর ছেড়ে দিলেন না।
এক সময়ে ছিল প্রথম অবস্থায় 2-3 বছর তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, কিন্তু এই পরিস্থিতিতে যেখানে ওমর তার সাথে, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে, এখন আর তনমনো নমনীয় কোনো স্বভাব তিনি দেখান নাই। এবার তিনি বললেন যে তারা যে কাজটা করলো এর উচিত জবাব তাদেরকে দিতে হবে। বিশ্বনবী সকল সাহাবীকে সাথে নিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। এক পর্যায়ে তাদেরকে এমনভাবে বিতাড়িত করলেন, তারা এই এলাকা ছেড়ে যেতে বাধ্য তো হলোই, শর্ত করা হলো যারাই পালাচ্ছ, যাদের বাড়ির যে অস্ত্রশস্ত্র আছে একটা অস্ত্রকেও নিতে পারবে না। এটা 1 নম্বর শর্ত। যদি অস্ত্র নিয়ে যাও তাহলে যেটাকে পাবো ওইটারই কল্লা কেটে 2 ভাগ করে ফেলবো। দেখেন, ইহুদিরা আল্লাহর নবীর সাথে শত্রুতা করার কারণে আল্লাহর নবীও তাদের সাথে শত্রুতা করেছেন। সেই ইহুদি জাতির খেলা দেখে আমরা আজকে লাফালাফি করি। ওই মেসি নেইমার তাদেরই বংশধর। বিশ্বনবী বললেন শুধু অস্ত্রশস্ত্র নয়, তোমাদের ছোট শিশু, ছোট বাচ্চারা আর তোমাদের পরিবার ছাড়া কিছুই নিতে পারবে না, সব কিছু রেখে যাও, শুধুমাত্র খালি হাত পানি এখান থেকে তাড়াতাড়ি পালাও। তাই করেছিল সমস্ত বানু নাজিরের। একটা ইহুদিও মদিনায় আর থাকতে পারে নাই, তারা এখান থেকে পালাতে বাধ্য হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, চিন্তা করুন, আমাদের নবীকে তারা হত্যা করার পায় তারা করেছিল নাকি করেন নাই? করেছিল। আমাদের নবীকে তারা কোনোভাবেই শান্তিতে থাকতে দেয় নাই। এবং চিন্তা করে দেখুন, কত বড় বেঈমান হলে, কত বড় বিশ্বাসঘাতক হলে একজন রসুলের সাথে, একজন আল্লাহর পয়গম্বরের সাথে এমন আচরণ করতে পারে। তাদের ভেতর থেকে নবী না হওয়ার কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার পর্যন্ত সিদ্ধান্ত তারা নিয়েছিল। এটা ছিল তাদের অহংকার, এটাই ছিল তাদের আসল চরিত্র। শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়, তারা সকল নবীকেই তারা শত্রু ভাবত। যে কোনো নবী আসলেই তার সাথে শত্রুতা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাম্মা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। যখনই তাদের কাছে, তোমাদের কাছে কোনো রসুল আসতো, তখন সেই রসুল যদি তাদের মন মতো না হতো, তখন তারা তাদের সাথে অহংকার করত। একদল চলে যেত তারা হত্যা করার জন্য, আরেকটা গ্রুপ হয়ে যেত শুধু মিথ্যা কথা ছড়াইতে থাকতো। ওই রসুলের নামে, ওই নবীর নামে মিথ্যা কথা ছড়াতো, পাশাপাশি আরেকটা গ্রুপ থাকতো শুধু হত্যার জন্য তারা প্রস্তুত থাকতো, কিভাবে তাকে কেমনে হত্যা করা যায়। এটা ছিল ইহুদিদের স্বভাব। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ তারা এত খারাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে এমন একটা জাতি হিসেবে ঘোষণা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারাও বলেছেন, আল ইয়াহুদ খাওয়ানাতুল উহুদ। ইয়াহুদ হচ্ছে এমন জাতি, তারা চুক্তি ভঙ্গ করার জাতি, তারা কথাকে লঙ্ঘন করার গোষ্ঠী। তারা কোনো ওয়াদা, কোনো চুক্তি তারা তাদের জীবনে ঠিক রাখে নাই। যত চুক্তি করেছিল প্রত্যেকটা চুক্তি তারা ভঙ্গ করেছে। সম্মানিত উপস্থিতি, মুসলিম সমাজেও কথা দিয়ে কথা রাখে না এমন লোক আছে নাকি নাই? আছে, অহরহ আছে। চুক্তি আছে, চুক্তির সাথে চুক্তি দিয়ে চুক্তি মতো কাজ করেন না, ওয়াদা দিয়ে ওয়াদা অনুযায়ী কাজ করেন না, অহরহ আছে। এটা বলে আমরা শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এটা ছিল একটা ঘটনা। আল্লাহর নবীকে সরাসরি তারা মারার জন্য, মেরে ফেলার জন্য এই পায়তারা তারা এটেছিল। আরেকটি ঘটনা হলো, বিশ্বনবী যখন খায়বারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে খায়বারের যুদ্ধ শেষ করলেন, খায়বারের কামুজ দুর্গ বিজয় হয়ে গেল। লোহার কপার দিয়ে ঘোরাইতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের ময়দান বিজয় করে ফিরে আসলেন। সকালবেলা সারা মক্কা মদিনায় প্রচার হয়ে গেল, বিশ্বনবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শক্তি কোত্থেকে আসলো, এত বড় বিশাল লোহার কপার তিনি কেমনে ঘোরাইলেন, কিভাবে কামুজ দুর্গ তিনি জয় করলেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী রে, আজকে দেখি লোহার কপারটা একটু উঠাও তো। গতকাল তো দেখেছি, শুনেছি তুমি লোহার কপার দিয়ে সকল কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ।
গতকালকের নয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে লোহার কপাটটা একটু জোরে টান দিলেন। আল্লাহু আকবার বললেও লোহার কপাটটা জোরে টান দেওয়া সত্ত্বেও এক চুল পরিমাণ লোহার কপাটটা তিনি লড়াতে পারেন নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আলী রে শোনো শোনো, গতকাল যখন তুমি কামুজ দুর্গ বিজয় করার জন্য খাইবারের যুদ্ধ করেছিলে, ওখানে তোমার শক্তি ছিল না, তোমার শক্তির সাথে স্বয়ং আল্লাহর শক্তি কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কৃতিত্বের পরে যখন কাফের মুশরিকরা সবাই যখন একেবারে লাঞ্ছনার অধঃপতনে চলে গেল, সবাই দেখলো আমাদের তো এখন মুখ দেখানোর কোনো সুযোগ নাই। এবার তারা সুন্দর মতো পরামর্শ করলো কিভাবে এই আলীকে আর তার শ্বশুর মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা যায়। তারা একটা সুন্দর মতো একটা ফন্দি আঁটলো। সেটা হলো একজন মহিলা, ওই মহিলার নাম ছিল জাইনাব বিনতে হারিস। এই মহিলা বিশ্বনবীকে দাওয়াত দিল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক মহব্বত করি, আপনাকে কিছু রান্না করে আমি খাওয়াতে চাই, আপনি সহ আপনার কয়েকজন সাহাবী আমার বাসায় মেহমান হবেন। কত সুন্দর কথা, বিশ্বনবীকে মহব্বত করেন, একটু রান্না করে খাওয়াবেন। আর ওই মহিলা জানতো যে আল্লাহর নবী কি পছন্দ করতেন। হাদিসে আমরা পড়েছি আল্লাহর নবী খাসির রানটা খুব বড্ড বেশি পছন্দ করতেন। কিসের রান? খাসির রানটা তিনি পছন্দ করতেন। এবং এই মহিলা রান্নাবান্না শেষ করে ওই খাসির রান, যেই রানটা আল্লাহর নবীকে খাওয়াবেন, ওই রানটার ভেতরে বেশি করে বিষ মিশালো। কি মিশালো? বিষ মিশিয়ে দিল, যাতে করে খায় আর পরে আর মরে। সাহাবীরা আসলো, আল্লাহর নবী আসলেন, মহিলার বাড়িতে বসলেন, সাহাবীরা খাচ্ছেন, খাবেন, এবং এক পর্যায়ে কিছু কিছু সাহাবী খেয়েও ফেলছেন। শুধু যে ওই একটা রানের মধ্যে বিষ ঢুকিয়েছিল বিষয়টা এরকম নয়, আরও প্রায় যত খাবার পাক করছেন উনি সমস্ত খাবারের মধ্যে বিষ দিয়েছেন। কিন্তু যেই রানটা আল্লাহর নবীকে খাওয়াবেন, ওই রানটার মধ্যে বিষটা একটু কি দিয়েছেন? বেশি দিয়েছেন। তো তিনি খাচ্ছেন, খাবেন এমন প্রস্তুতিও নিচ্ছেন। এমত অবস্থায় তিনি মুখের ভেতরে দিয়েছেন গোস্তর টুকরাটা এবং কামড়ও দিচ্ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, এসে আল্লাহর নবীর কানে কানে বলে দিলেন, হে মুহাম্মদ, এটা আপনি খান না, ইন্নাহা লা মাসমুমা, এটা একটা বিষাক্ত খাবার, এখানে বিষ দেওয়া হয়েছে। আল্লাহর নবী আর খেলেন না, খাবার বন্ধ করে খাবার পরিস্থিতি ওখানে স্টপ করলেন, করে সাহাবীদেরকে বললেন, খবরদার, কেউ এই খাবার খাবেন না, কেউ খাবার না খেয়ে আমার সাথে বিশ্ববা হন, আমার সাথে হটেন, আমার সাথে সবাই চলুন। সবাই সাহাবীরা চলে গেল। কিছুদিন পরেই, 2-1 দিন পরেই প্রায় কয়েকজন সাহাবী এই বিষের কারণে মৃত্যুবরণ পর্যন্ত করল। এবার বিশ্বনবী ছাড়লেন না, মহিলাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি এই কাজটা কেন করলা? কি দরকার ছিল তোমার? আমি তোমার কি অন্যায় করেছি, কি ক্ষতি করেছি, তুমি বিষটাকে কেন খাবারে দিলা? মহিলা দায় স্বীকার করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল স্বীকার করেছি। বিশ্বনবী বললেন, তুমি ভুল স্বীকার করছো, ভালো কথা, যেই সাহাবীগুলো মারা গেল তার ফয়সালা কি হবে সেই জবাব দাও। আপনারা সবাই জানেন ইসলামে কিসাসের একটা বিধান আছে। কেউ যদি কাউকে হত্যা করে, বিধান হলো তাকেও মেরে ফেলতে হবে। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, শরীয়তের বিধান হলো যে হত্যাকারী তাকেও মেরে ফেলতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা এখন হয় না। হত্যা করেছে, 2 লাখ টাকা দিলেই মামলা ডিসমিস। একটা মানুষকে মেরে ফেললো, কিন্তু মামলা হলো কয় লাখ? 2 লাখ। এর নাম শরীয়ত নয়। কেউ হত্যা করেছে, ওকেও জনসম্মুখে সবার সামনে হত্যা করতে হবে। বিশ্বনবী বললেন, সাহাবীরা, মহিলাকে যখন হাতের কাছে পেয়েই গিয়েছি, আমার যখন কয়েকজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েই গেল, আজকে আর একে ছাড়ব না, এর কোমর পর্যন্ত পুঁতে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবীরা তাই করলেন, মহিলাকে শক্ত করে ধরলেন, কোমর পর্যন্ত পুঁতলেন, পাথর দিয়ে আঘাত করতে করতে মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই ছিল ইহুদি জাতির স্বভাব। সেই ইহুদি জাতি আজকে আমাদের যুবকদের আইডল, যুবকদের আইকন। এটা ছিল একটা মর্মান্তিক ঘটনা। সম্মানিত উপস্থিতি, আরেকটা ছোট্ট ঘটনা হলো, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো তারা যখন নবীকে পাথর মেরেও পাথর ফেলে হত্যা করতে পারল না, খাবারে বিষ মিশায়াও হত্যা করতে পারল না, এবার তারা আরেকটা গোষ্ঠী ছিল বানু জোরাইক। এই বানু জোরাইক গোত্রের মধ্যে একজন জাদুকর ছিল, সেই জাদুকরের নাম ছিল লাবিদ ইবনে আসম। যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং সূরা ফালাক নাজিল করেছেন। আমি একদিন বলেছিলাম রমাদান মাসে এই লাবিদ বিন আসমকে দিয়ে বিশ্বনবীর জন্য কি করেছিল? জাদু করেছিল, যাতে আল্লাহর নবী দিন দিন শুকাইতে শুকাইতে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তার নবীকে বললেন যে তোমার নামে জাদু করা হয়েছে, তোমাকে এই যে 11টা আয়াত দিলাম, এই 11টা আয়াত পড়ে তুমি ফু দাও, তুমি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কালো জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কোরআন নাকি তাবিজ? আল্লাহর কোরআন নাকি তাবিজ? তাবিজ। তাবিজ দিয়ে আমরা আজকে কি করি? মুক্তি পেতে চাই, যা ভুল সিদ্ধান্ত, যা মুসলিম সমাজের জন্য কলঙ্কেরও বটে। সম্মানিত উপস্থিতি, এই তাবিজ, এই কবচ, এই জাদু থেকে বাঁচার জন্য সূরা নাস এবং সূরা ফালাকে আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন একে একে আল্লাহর নবীকে এইভাবে ইহুদিদের থেকে যে রক্ষা করলেন, আজকে আপনাকে আমাকে সরাসরি এরকম ইহুদি থেকে রক্ষা করার কেউ আছে? বলেন তো আছে? আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের একটা স্বভাব তুলে ধরেছেন। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইহুদিরা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিবে, আল্লাহর দ্বীনের দাওয়াতকে তারা মিটিয়ে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এই কাজকে সফল হতে দিবেন না। আল্লাহ তার দ্বীনের দাওয়াত, তার আলোকে তিনি পর্যাপ্ত পরিমাণ বিস্তার করবেন এবং পরিপূর্ণতা দিবেন, কিন্তু ইহুদি জাতিরা সেটা বুঝতে পারবে না। যদিও ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা সেটা অপছন্দ করে, আল্লাহর কিছুই করার নাই, আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে ঠেকানোর মতো শক্তি কোনো ইহুদি খ্রিস্টানের নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আশ্চর্য হয়ে গেলাম, আর্জেন্টিনা যেদিন খেলা হলো, পরের দিন সংবাদে দেখলাম আর্জেন্টিনার জন্য হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ 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 আর একটা গোল দাও, আল্লাহ। ঠিক এইভাবেই দোয়া করতেছে, আল্লাহ আর একটা গোল দাও। আল্লাহ বলে আর একটা গোল দেবে। গোল কি আল্লাহ দেবে নাকি আর্জেন্টিনার খেলোয়াড়কে দিতে হবে? দোয়াটার ভাষাই চেঞ্জ করে ফেলছে যে আল্লাহ আর একটা গোল দাও। তার মানে মনে হচ্ছে ওর কথায় যে আল্লাহর পক্ষ থেকে আর্জেন্টিনা দল আসছে বিশ্বকাপ খেলার জন্য। কত বড় বেঈমান একজন মুসলমান ঘরের সন্তান হয়ে এইভাবে মোনাজাত করতেছে, আল্লাহ আর একটা গোল দাও। সম্মানিত ভাইয়ারা আমার, এটা ছিল আমাদের জন্য একটা কলঙ্কের অধ্যায়। পাশাপাশি কুষ্টিয়াতে একটা ছেলে দেখলাম ব্রাজিল হারার কারণে একটা সন্তান রেখে, বউ রেখে, পোরপান রেখে, পরিবার রেখে সে আত্মহত্যা করেছে। এটা কিন্তু ফ্যাক্ট সংবাদ না, এটা আসল এবং 100% 100% পিওর সংবাদ। ছেলেটা আত্মহত্যা করেছে। আজকে যুব সমাজ, আজকে আমাদের মুসলিম সমাজ কোন দিকে যাচ্ছে, এটা আমাদের ভাববার বিষয়। এই জন্য আমি মনে করি আমার ঘরের সামনে, আমার ঘরের চালে, আমার গাছের ডালের সাথে কোন দেশের পতাকা লটকাচ্ছে, এই খেয়ালগুলো আপনারা লক্ষ্য রাখবেন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার মেয়েরা, আপনার পরিবারের সদস্যরা কোন দলকে সাপোর্ট করে, এটা একটু ভাবার বিষয়। এবং এই ইহুদি খ্রিস্টান যেন আমাদের চিরশত্রু, এটা যেন তারা মনেই করতেছে না, এটা তাদেরকে মনে করানোর চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করা তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ